নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পরীক্ষা যখনই ঘনিয়ে আসে তখন এক শ্রেণীর গার্জেন আছেন যারা ছেলে মেয়েদের যাবতীয় অন্যান্য অ্যাক্টিভিটি একেবারে স্টপ করে দেন। মানে খেলাধুলা থেকে শুরু করে তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুতে একটা ফুল স্টপ লাগিয়ে দেন। তাদের একটাই বক্তব্য থাকে, আর 7 দিন বাদে বা 10 দিন বাদে বা 15 দিন বাদে পরীক্ষা, এখন তোমাকে খেলাধুলা, নাচ গান, আবৃত্তি কোনো কিছুই আর করা চলবে না। কিন্তু এতে কি ছেলে মেয়েদের হিতে বিপরীত হয় না কোনো মঙ্গল হয়? সোজা উত্তর হচ্ছে এতে কিন্তু হিতে বিপরীত হয় ছেলে মেয়েদের। কিরকম? আপনি নিজেকে দিয়ে বিচার করুন। আপনি একজন গৃহিণী, সারাদিন সংসারের কাজ কর্ম, রান্না বান্না সমস্ত কিছু করার পরে আপনার মনে কি হয় যে সন্ধ্যাবেলায় সমস্ত কিছু শেষ করে একটু জি বাংলা দেখবো, বা একটু স্টার জলসা দেখবো, বা নিজের পছন্দের কোনো অ্যাক্টিভিটি করব, সেটা কাউকে ফোন করা হোক বা যাই হোক, মোট কথা মন একটা রিল্যাক্সেশন চায়। আপনি যদি পুরুষ মানুষ এবং আপনি গৃহকর্তা, আপনার কাজকর্ম সেরে বাড়ি ফেরার পরে কি মনে হয় যে ফ্রেশ হয়ে একটু চা নিয়ে বসবো, একটু আড্ডা দিতে যাব, মানে কি মাইন্ড রিল্যাক্সেশন চাইছে। তো আপনি যদি আপনার বাচ্চার মাইন্ডকে রিল্যাক্সেশনের স্পেসটুকু না দেন, তাহলে কি হবে? মাইন্ড ক্লান্ত হয়ে যাবে, ফ্যাটিকড হয়ে যাবে। আর একটা ফ্যাটিকড বা ক্লান্ত মস্তিষ্ক বা মন কখনোই 100% পারফরমেন্স দিতে পারে না। অপটিমাম লেভেলের পারফরমেন্সটা কিন্তু সে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাকে প্রপার রেস্ট অ্যান্ড রেজুভিনেট করার সুযোগ দিচ্ছেন। তাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা সময় আপনার সন্তানকে তার নিজের মতো করে সময়টা কাটাতে দিন। সে যদি গল্প বই পড়তে ভালোবাসে তাই, যদি গেম খেলতে ভালোবাসে তাই, যদি আড্ডা মারতে ভালোবাসে তাই, যদি অন্য কোনো কিছু অ্যাক্টিভিটি তার ভাল লাগে যেটাতে তার মন আনন্দ পায়, সেটাই করতে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। শুভরাত্রি।